ভাই ভিডিওটি দেখেন, উটের বাচ্চা তার মার কাছে আছে, কিন্তু একজন ভাই এই বাচ্চাকে তার মার কাছ থেকে নিয়ে যাচ্ছে। দেখেন উটের বাচ্চাটির মা কি করে, ওই ব্যক্তির পেছনে পেছে দৌড়াচ্ছে, ওই ব্যক্তির পিছে পিছে ওই বাচ্চার জন্য কিন্তু দৌড়াচ্ছে। কি মায়া, কি ভালোবাসা! একটা সামান্য পশু হয়ে, সামান্য প্রাণী হয়ে যদি তার সন্তানের প্রতি এত ভালোবাসা দেখায়, এত ভালোবাসা, এত মায়া, সন্তানের কাছ থেকে সন্তানকে নিজের কাছ থেকে নিয়ে যাচ্ছে, তার জন্য সে তার বাচ্চার পিছে পিছে দৌড়াচ্ছে কাছে নেওয়ার জন্য, কতটা ভালোবাসা! তাহলে সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলার সব থেকে শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ, মানুষের জ্ঞান সবার উপরে। তাহলে আমাদের মা বাবা আমাদেরকে কত ভালোবেসেছেন, কত আগলিয়ে রাখছেন। যে মা বাবা আমাদেরকে এত ভালোবেসে, এত মায়া মমতা করে, আদর করে বড় করেছেন, কিন্তু সেই মাকে আমরা আজ ভুলে গেছি, বাবাকে আজকে আমরা ভুলে গেছি। কোরআন শরীফে আছে, কোরআনুল কারিমে আছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া আর কারোর ইবাদত করো না, এবং পিতামাতার সাথে, বাবা মার সাথে ভালো ব্যবহার করো। বেশিরভাগ সন্তান আজকে আমরা ভালো ব্যবহার করি না। মায়ের কত মায়া মমতায় আমরা বড় হয়েছি। আর একটা হাদিস একটা বর্ণিত আছে, হুমা জান্নাতুকা ও নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। অর্থাৎ তুমি যদি তোমার মা বাবার খেদমত করো, তাদের সাথে ভালো ব্যবহার করো, তাহলে তার বিনিময়ে তুমি জান্নাতি হয়ে যাবে, সুবহানাল্লাহ। এবং যদি তুমি তাদের সাথে খারাপ ব্যবহার করো, তাহলে তুমি এই খারাপ ব্যবহার করার জন্য, তাদের সাথে বেয়াদবি করার জন্য তুমি জাহান্নামী হয়ে যাবে। সেজন্য আসুন, সামান্য একটা পশু হয়ে যদি তার বাচ্চাকে এত ভালোবাসে, আমাদের মা বাবা কিন্তু তার থেকে দ্বিগুণ ভালোবাসা দিয়ে আমাদেরকে বড় করেছেন। সেই মা বাবার সাথে খারাপ ব্যবহার আমরা করবো না ইনশাল্লাহ। যারা ভিডিওটি দেখছেন, যাদের মা বাবা এখনো বেঁচে আছে, অবশ্যই মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন, তাদেরকে ভালোবাসবেন, খেদমত করবেন। এবং যে ভাই বোনের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, দোয়া করি আল্লাহ তাআলা তাদের মা বাবাকে জান্নাতুল ফিরদাউস দান করেন, আমিন। যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে নাই, তারা তাদের খালা এবং তাদের ফুফুর সাথে ভালো ব্যবহার করবেন। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।